নমস্কার বন্ধুরা, আমি ডক্টর জয়ন্ত মহন্ত আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আচ্ছা, আপনারা কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছেন যে মাথার একটা দুটো চুল হঠাৎ করেই পেকে গেছে? বয়স হয়তো মাত্র 20, 25 অথবা 30, কিন্তু মাথার চুল দেখে আপনার মনে হতেই পারে যে আপনি প্রায় 40 কোটা কিন্তু পেরিয়ে গেছেন বা 45-50 বছরও হয়ে গেছে। বন্ধুদের সামনে বাইরে কোনো কাজকর্ম বা অনুষ্ঠানে যেতে একটু লজ্জা লাগে। প্রতি মাসে কেমিক্যাল ডাই করছেন, চুলে কালার করছেন, কিন্তু সেটার টাইম পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর আবার চুলের অবস্থা সাদা হচ্ছে। অনেক ক্ষেত্রেই অনেক মানুষ আবার এটাকে বলে থাকেন, আরে এটা তো বংশগতর জন্যই হয়ে থাকে, জিনগত সমস্যা, আর চুল কোনোদিন আপনার কালো হবে না এবং কালার ডাই করা ছাড়া আপনার কোনো কিন্তু উপায় আর নেই। কিন্তু আমি একজন চিকিৎসক হিসেবে আপনাদেরকে জানাতে চাই যে এটা সম্পূর্ণ সত্য নয়। কেন সত্য নয়? আমাদের চুল পেকে যাওয়ার পিছনে কিছু কিছু কারণ রয়েছে। সেই কারণগুলোকে যদি আপনি নির্মূল করতে পারেন তাহলে কিন্তু এগুলোকে ঠিক করা যায় এবং তার সঙ্গে বেশ কিছু কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে কার্যকর, যেগুলো এই সমস্যাতে আপনাকে সাহায্য করতে পারে। অসময়ে চুল পেকে যাওয়া শরীরের ভেতরে কোনো ঘাটতি বা ভারসাম্যহীনতার অ্যালার্ম বা সতর্কবার্তা বলতে পারেন। তাই এই ভিডিওতে বিস্তারিত যাওয়ার আগে আমাদের অতি অবশ্যই জানতে হবে যে চুল কেন পেকে যায়, এবং সেটাও বয়স হওয়ার আগেই। আমাদের চুলের গোড়ায় বা যে হেয়ার ফলিকেলগুলো রয়েছে সেখানে মেলানোসাইট নামের বিশেষ কোষ থাকে, যা মেলানিন নামক একটি রঞ্জক পদার্থ তৈরি করে। এই মেলানিনের কারণে আমাদের চুলের রং কালো বা গাঢ় হয়, বা অন্য কালারও হতে পারে, কিন্তু সাদা হয় না। এখন প্রশ্ন হলো, এই বয়সের আগে মেলানিন তৈরি বন্ধ হয়ে যাওয়া বা কমে গেলেই এই সমস্যাটা আসে, কিন্তু সেটা কেন হয়? এর পিছনে মূলত 4টি বৈজ্ঞানিক কারণকে বলা হয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো অক্সিডেটিভ স্ট্রেস। আমাদের শরীরে স্বাভাবিকভাবেই হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হয়। শরীর যদি এটাকে নিউট্রালাইজ না করতে পারে তবে এই হাইড্রোজেন পারঅক্সাইড ভেতরের থেকে চুলকে ব্লিচ বা সাদা করে ফেলে, এবং যাদের মধ্যে টেনশন, দুশ্চিন্তা, অ্যাংজাইটি বা মানসিক কোনো চিন্তা সমস্যা মাইন্ড রিলেটেড রয়েছে তাদের কিন্তু এই সমস্যাটা বেশি হয়। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনার শরীরে ভিটামিন B12 এবং কপারের ঘাটতি থাকে। রক্তে ভিটামিন B12 এবং কপারের ঘাটতি থাকলে শরীরে মেলানিন প্রসেস সম্পূর্ণ হয় না। এবং প্রথম যে কারণ বলেছিলাম যে মেন্টালি কোনো যদি আপনার চিন্তা দুশ্চিন্তা থাকে, সেটার থেকে কিন্তু আরেকটা প্রবলেম হয় যে শরীরে কর্টিসল হরমোনের পরিমাণ অনেক বেড়ে যায়। এই হাই কর্টিসল লেভেলই সরাসরি চুলের ফলিকলকে নষ্ট করতে কিন্তু পারে। এবং চতুর্থ যেটা কারণ হচ্ছে রাসায়নিকের ব্যবহার। সালফানেট বা পিপিডি যুক্ত হেয়ার ডাই অথবা অতিরিক্ত কেমিক্যাল ট্রিটমেন্ট চুলের জন্য ক্ষতিকারক, এবং সেখান থেকেও কিন্তু আপনার চুলের স্বাভাবিক কালার নষ্ট হতে পারে বা বয়সের আগে চুল পেকে যাওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে। এবারে আমরা জানবো গুরুত্বপূর্ণ সেই সমস্ত হোমিওপ্যাথিক ওষুধগুলোর ব্যাপারে যেগুলো এই সমস্যার জন্য অত্যন্ত কার্যকর। আমাদের প্রথম ওষুধ হলো লাইকোপোডিয়াম। এর প্রধান লক্ষণ হলো মাথার চুল কোনো নির্দিষ্ট প্যাচ বা স্পটে সাদা হওয়া শুরু করে, বিশেষ করে মাথার সামনের দিক থেকে। এর সাথে সাথে যদি আপনার লিভারের প্রবলেম, গ্যাস্ট্রিকের সমস্যা, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্যের প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে লাইকোপোডিয়াম ভালো কাজ করে। এর পেশেন্টরা সাধারণত মিষ্টি জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করেন। এনাদের মূল সমস্যা বিশেষ করে গ্যাস্ট্রিক প্রবলেম মূলত বিকেল 4টি থেকে রাত্রি 8টার সময় সব থেকে বেশি হয়। পা এবং শরীর অনেক সময় এনাদের ঠান্ডা হয় এরকম কমপ্লেন করেন। চেহারায় বা ত্বকে আপনি অনেক ডার্ক পিগমেন্টেশন, ডার্ক স্পট বা মেচেতার যে দাগ বলে থাকি সেগুলোও দেখতে পেতে পারেন। লিভারে টক্সিন জমে যাওয়ার জন্য চুলের ফলিকলে ঠিকঠাক পুষ্টি পৌঁছায় না। মূলত এই ক্ষেত্রেই লাইকোপোডিয়াম সব থেকে ভালো কাজ করে এবং এর জন্যই চুল সময়ের আগে পেকে যায়। তাই গ্যাস্ট্রিক রিলেটেড প্রবলেম এবং তার সঙ্গে যদি চুল পাকার সমস্যা আপনার থাকে তাহলে সেক্ষেত্রে লাইকোপোডিয়াম 200 প্রাথমিকভাবে সপ্তাহে 2 থেকে 3 দিন 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনি খেতে পারেন। এইভাবে 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করতে পারেন। আমাদের দ্বিতীয় ওষুধ হলো অ্যাসিড ফস 200। প্রচণ্ড মানসিক দুশ্চিন্তার মধ্যে যারা রয়েছেন, পড়াশোনা অথবা কাজের অতিরিক্ত চাপ রয়েছে, ব্রেন ফগের মতো প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন অল্প বয়সে, এবং এটা যে 20-25 বছর তা না, তারও আগে কিন্তু যদি চুল পেকে যাওয়ার সমস্যা হয়, হঠাৎ চুল পেকে সাদা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অ্যাসিড ফসের কিন্তু আর তুলনা হয় না। মূলত এই রোগীরা মেন্টালির দিক থেকে সবসময় কোনো না কোনো একটা চিন্তা বা অবসাদের মধ্যে দিয়েই কাটাতে থাকে। সবসময় বিষণ্ণতায় ভোগে, কোনো কিছুতে মন বসে না, শরীর সবসময় ক্লান্ত নিস্তেজ লাগে, এবং এনাদের মধ্যে অতিরিক্ত একটা ওভার থিঙ্কিং রয়েছে। চিন্তা এবং ভাবনার যেন শেষ হতেই থাকে না। এর সঙ্গে সঙ্গে প্রিয়জনকে হারানোর শোক বা তীব্র মানসিক আঘাতের পরে যদি আপনার এই টাইপের প্রবলেম দেখা যায়, চুল ঝরে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাসিড ফস বলতে গেলে অলৌকিকের মতো কাজ করে, এবং এটি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে কাজ করে। শুধুমাত্র লক্ষণগুলোকে মিলতে হবে। সেক্ষেত্রে অ্যাসিড ফর 200 দিনে একবার করে সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা খেতে পারেন। আমাদের তৃতীয় ওষুধ হলো থাইরোডিনাম 3X। শরীরে যে কোনো প্রকারের হরমোনের ভারসাম্যহীনতা, বিশেষ করে থাইরয়েডের হরমোনের গন্ডগোল, PCOS এর মতো প্রবলেম যেগুলো হরমোনের জন্য হয়ে থাকে, বা প্রোল্যাকটিন, FSH, LH, এই সমস্ত হরমোনের তারতম্যের কারণে চুল পাতলা, চুল পেকে যাওয়া, চুল পড়ে
যাওয়ার মতো প্রবলেম হচ্ছে এবং এই হরমোনের তারতম্যের জন্য হঠাৎ করে এনাদের দেখা যাচ্ছে ওজন বেড়ে যাচ্ছে, ত্বক অতিরিক্ত শুকনো হয়ে যায়, চুল ড্রাই হয়ে যায়, চুল আঁচড়ালেই দেখছেন চুল ঝরে ঝরে পড়ছে। নারীদের ক্ষেত্রে ঋতুস্রাব পিরিয়ডসের প্রবলেম রয়েছে। হরমোনের এই ওঠানামার কারণে যদি চুলের সমস্যা, চুল সাদা হয়ে যাওয়া, চুল পাকা এবং চুল পড়ার সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে থাইরোডিনাম 3x 4টে করে ট্যাবলেট দিনে 3 বার অল্প একটু গরম জলের সঙ্গে মিশিয়ে আপনাদেরকে খেতে হবে এবং এইভাবে আপনারা এটা 1 মাস কন্টিনিউ করতে পারেন। আমাদের চতুর্থ ওষুধ হলো সাইলেসিয়া 6x। খাদ্যে সঠিক পুষ্টি উপাদান, বিশেষ করে মিনারেলস বা খনিজ পদার্থের যদি অভাব হয়, তার থেকে যদি আপনার চুলে পুষ্টি ঠিকঠাক যাচ্ছে না, অল্প বয়সে এই জন্য যদি চুল পেকে যায়, তাহলে সেক্ষেত্রে সাইলেসিয়া গুরুত্বপূর্ণ ওষুধ। এবং এই পুষ্টি যে পাচ্ছে না সেটা আপনি বুঝবেন কি করে? এদের শারীরিক গঠনও কিন্তু সেই রকম হয়, অর্থাৎ পুষ্টির যে অভাব রয়েছে সেটা শারীরিক গঠন, চেহারা দেখে বোঝা যায়। রোগা পাতলা হয়, দুর্বল হয়, হাত এবং পায়ে ঘাম হওয়ার একটা বেশ প্রবণতা থাকে এবং এনারা খুব শীতকাতর হয়। এই টাইপের লক্ষণ এবং পুষ্টির অভাবের যদি লক্ষণগুলো থাকে, তার সঙ্গে চুল সাদা হয়ে যাওয়া, সেক্ষেত্রে সাইলেসিয়া 3x ট্রাইসোলেশন ফর্মে 4টে করে ট্যাবলেট দিনে 3 বার করে আপনারা 1 মাস পর্যন্ত খেতে পারেন। এবারে আপনাদের জন্য বেস্ট একটা ফর্মুলা বলবো, যেটা মাথায় লাগানোর জন্য দুর্দান্ত কাজ করবে। কারণ শুধু পেটের সমস্যা বা পুষ্টি এগুলোকে তো আপনি নির্মূল করলেন, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে চুলে বাহ্যিক কিছু জিনিসকেও কিন্তু দরকার। প্রয়োজনীয় এক্ষেত্রে ওষুধ কী কী লাগবে? জাবরেন্ডি মাদার টিংচার, আর্নিকা মাদার টিংচার এবং তার সঙ্গে পিওর কোকোনাট অয়েল বা ভার্জিন কোকোনাট অয়েল। ওষুধ যে দুটো বললাম সেগুলো 10 ml 10 ml করে, এবং নারকেল তেল বা ভার্জিন কোকোনাট অয়েল যেটা, সেটা আপনাকে 30 ml লাগবে। একটি কাঁচের বাটি নিন, সেটাতে 30 ml ভার্জিন কোকোনাট অয়েল ঢেলে ফেলুন, তার সঙ্গে সঙ্গে 10 ml 10 ml করে আর্নিকা এবং জাবরেন্ডি ভালো করে মিশিয়ে ফেলুন। সপ্তাহে 3 দিন আপনি এটা ইউজ করলে যথেষ্ট। চুল ধোয়ার 2 থেকে 3 ঘন্টা আগে আপনাকে এটাকে ভালো করে ম্যাসেজ করে করে মাখতে হবে, যেন চুলে থাকে, এবং তারপর আপনি চুলে জল ঢালতে পারেন। তাছাড়া আপনি আগের দিন রাতেও কিন্তু স্ক্যাল্পে ম্যাসেজ করে রাখতে পারেন। এটা চুলে যত থাকবে তত আপনার সুবিধে। ভিডিও শেষে কি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যে মনে রাখবেন চুল পেকে যাওয়ার সমস্যা আপনি যদি মনে করেন যে রাতারাতি ঠিক হয়ে যাবে, তাহলে তা কিন্তু সম্ভব নয়, কারণ এটা কোনোদিনই 1 সপ্তাহের মধ্যে ভালো হবে না। তবে ওষুধ খেতে খেতে যখন আপনি দেখবেন নতুন চুল গজাতে শুরু করছে বা চুল কালো হয়ে আসছে, চুল পাকার সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, তখন ওষুধের ফ্রিকোয়েন্সি, মাত্রা, ডোজ এগুলো কমাতে হবে। কিন্তু এগুলো সঠিকভাবে জানা বা সঠিকভাবে প্রয়োগের জন্য একজন ডাক্তারের পরামর্শ আপনার অত্যন্ত জরুরি। তাই একজন চিকিৎসকের পরামর্শ নিতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্ত হলো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে এবং উপকার আসলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।